গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরে খুব ইচ্ছে করছিল আর আমার হাজব্যান্ডও খুব বলছিল এটা করার জন্য। তো দেখো বাজার থেকে কিনে নিয়ে এসছে বেবিকর্ন। এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। আর এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর যেহেতু বেবিকর্নটা আমি ভেজে নেব, ওই জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ওই বেবিকর্ন, সেদ্ধ করা বেবিকর্নগুলোকে মাখানোটা কিন্তু বেশ একটু টাইট হবে। আর এখানে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেবিকর্নগুলোকে ভাজার জন্য। দেখো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রাখা। আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। তার মধ্যে দিয়ে দেবো নুন, মিষ্টি একটু স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে, যে যেরকম মিষ্টি খাবে। এটা একটু ঝাল মিষ্টি দুটোই খায়। তো এই রেসিপিটার কি নাম বলো তো? এই রেসিপিটার নাম হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এটা কিন্তু রেস্টুরেন্টেও খুব পাওয়া যায়, অনেকেই খায়, আমি তো খুবই খাই। দেখো এর মধ্যে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা। আর তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সয়া সস দিয়ে দিয়েছি আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তো দেখো দেওয়ার পরে কালারটা এরকম সুন্দর এসছে, লাল লাল। তো তারপরে আমি ভেজে রাখা বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা যেরকম, অনেকে এটা একটু মাখা মাখা খায়, অনেকে একটু মানে গ্রেভি রাখে, বাট আমার একটু মাখা মাখাটাই খুব ভালো লাগে। আর দেখো ফাইনালি আমার করা হয়ে গেছে রান্নাটা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।